তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর কি সত্যি আটকে যেতে পারে? ঢাকা ও দিল্লির মধ্যে কয়েক সপ্তাহ ধরেই এই সফর নিয়ে যোগাযোগ চলছে, কিন্তু এখন সফরের আগে বাংলাদেশের পক্ষ থেকে উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ দাবি। আর এই দুই দাবির জবাবের উপরেই অনেকটা নির্ভর করছে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ভবিষ্যৎ। প্রথম দাবি, ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। দ্বিতীয় দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মামলার অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি করতে হবে। অর্থাৎ ঢাকা শুধু সফরের তারিখ নিয়ে আলোচনা করতে চাইছে না, সফরের আগে গুরুত্বপূর্ণ দুটি ইস্যুতে ভারতের অবস্থানও দেখতে চাইছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এই দুটি বিষয় এত গুরুত্বপূর্ণ? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইতিমধ্যেই ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। ভারতও সেই অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে। তবে নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে মূল কূটনৈতিক অচলাবস্থা। বাংলাদেশ চাইছে দ্রুত অগ্রগতি, কিন্তু ভারত এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি। এর মধ্যে 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্বস্তি তৈরি করেছে। ঢাকার দৃষ্টিতে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের মাটিতে এমন কর্মকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। অন্যদিকে দ্বিতীয় ইস্যু, শরীফ ওসমান হাদি হত্যা মামলা। 2025 সালের ডিসেম্বরে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। এরপর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এই মামলার অভিযুক্তদের ভারতের কাছ থেকে ফেরত পাওয়ার বিষয়টিও দুই দেশের আলোচনায় এসেছে। বাংলাদেশের অবস্থান তাই এখন অনেকটা পরিষ্কার। সম্পর্ক স্বাভাবিক রাখতে ঢাকা আগ্রহী, কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের প্রশ্নে ছাড় দিতে চাইছে না। আর এখানেই সামনে আসছে সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতি। সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক স্বার্থ, এই বিষয়গুলোকে সামনে রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে চাইছে ঢাকা। তাই তারেক রহমানের দিল্লি সফর যদি শেষ পর্যন্ত হয়, সেটি শুধু একটি সৌজন্য সফর হওয়ার সম্ভাবনা কম। বৈঠকের টেবিলে আসতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যা মামলার অভিযুক্তদের ফেরত আনা, সীমান্ত পরিস্থিতি, বাণিজ্য, জ্বালানি, ভিসা, পানি এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এখন মূল প্রশ্ন, ভারত কি জবাব দেয়? যদি ভারত প্রত্যর্পণ ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি দেখায়, তাহলে তারেক রহমানের দিল্লি সফরের পথ অনেকটাই সহজ হতে পারে। কিন্তু যদি ঢাকার প্রত্যাশা অনুযায়ী কোনো অগ্রগতি না হয়, তাহলে সফর পিছিয়ে যেতে পারে, অথবা সফরের আগে শুরু হতে পারে নতুন করে কূটনৈতিক দর কষাকষি। তবে একটি বিষয় স্পষ্ট, এই সফর এখন শুধু একজন রাজনৈতিক নেতার বিদেশ সফর নয়, এটি হয়ে উঠতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ঢাকা কি দুই দাবিতে অটল থাকবে, নাকি সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে কোনো সমঝোতার পথে যাবে? আর ভারতই বা কতটা ছাড় দিতে প্রস্তুত? এই প্রশ্নগুলোর উত্তরই এখন নির্ধারণ করতে পারে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ভবিষ্যৎ এবং একই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী অধ্যায়ের দিক।